পয়গম্বর মূসা নবীর জামানায় দীর্ঘদিন যাবত অনাবৃষ্টি হয়ে আছে। দীর্ঘদিন যাবত জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই। মানুষগুলো খাবারের আশায় হাহাকার করতেছে, খাবার নাই। জমিনে যদি ফসলও না থাকে তাহলে খাবারের সম্ভাবনা হয়। বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় জমিনে ফসল হয়? ফসল হয় না। বৃষ্টি না হলে প্রখর রৌদ্রে মানুষের গরম, মানুষ সহ্য করতে পারে না। মানুষগুলো হাউমাউ করে কান্না করতেছে, এদিকে খাবার নাই, ওদিকে গরম। সকলে মিলে পয়গম্বর মূসা নবীর কাছে চলে গেছে। ও পয়গম্বর, দীর্ঘদিন যাবৎ জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টি। পয়গম্বর, আপনি একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজ আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। পয়গম্বর মূসা নবী আল্লাহর কাছে হাত তুলে দিলেন, দয়ার মালিক, দীর্ঘদিন যাবৎ জামানার মধ্যে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টিতে পড়ে আছে। ও দয়ার আল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করে দেন। বনি ইসরাইলের মানুষ হাহাকার করতেছে, আসমান থেকে কোনো জবাব নাই। এভাবে চলতে চলতে আবার বনি ইসরাইলের মানুষেরা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, পয়গম্বর, জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করলেন। আসমান থেকে কোনো ফয়সালা নাই। মূসা নবী চিন্তায় পড়ে গেছে, কি হলো? আসমানের কোনো ফয়সালা আসে না, বৃষ্টিও হয় না, আমার উম্মতেরা কষ্ট করতেছে, এত কষ্ট তো দেখা যায় না। পরের বার পয়গম্বর মূসা নবী সমস্ত মানুষদেরকে নিয়ে পয়গম্বর দোয়ার আয়োজন করছে। সালাতের নামাজ আদায় করে পয়গম্বর দুটো হাত আল্লাহর কাছে প্রসারিত করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, দয়ার মালিক, দুইবার আপনার কাছে ফরিয়াদ করলাম, ও দয়ার আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দেন নাই, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল হয়ে গেছে, পয়গম্বর দুইবার ফরিয়াদ করেছো, বৃষ্টি নাজিল করি নাই। যখন সমস্ত বনি ইসরাইলদের মানুষদেরকে নিয়ে আবার ফরিয়াদ করতেছো, এখন তোমাকে বলা যায়, তোমার এই বনি ইসরাইলের মধ্যে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে রে, 40 বছর যাবত এই গুনাহগার জেনার গুনাহ করে গেছে। 40 বছর যাবত আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগীও করে নাই, এজন্য আমি আল্লাহ ওর উপর রাগান্বিত হয়ে পুরা বনি ইসরাইলের মধ্যেও আমি বৃষ্টি নামক নিয়ামত বন্ধ করে দিছি। বলেন নাউজুবিল্লাহ। পুরা বৃষ্টি নামক নিয়ামত বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা পয়গম্বর মূসা নবী যখন শুনছে, পয়গম্বর মূসা নবী একজন রাগী নবী, খুব রাগ। পয়গম্বর যখন রেগে যাইতেন তখন মাথার চুলগুলো খাড়া খাড়া হয়ে যাইত, মাথার উপর থেকে ধোঁয়া উঠতে থাকতো, ধোঁয়া। এমন রাগান্বিত নবী। পয়গম্বর মূসা নবী বললেন, কে আছো রে এমন? এই মজলিসের মধ্যে এত বড় নাফরমান, সারা জীবন 40 বছর ধরে মাওলা পাকের নাফরমানি করুছ, তোমার কারণে বৃষ্টি নাই জমিনের মধ্যে, কে আছো এমন? কেউ কোনো আওয়াজ নাই। আচ্ছা বলেন, এর মধ্যে মনে করেন একজন চুরি করছে, চোর, বিচারক এখানে বসে বিচার করতেছে, চোর কি নিজে নিজে বলবে হুজুর আমি চোর? বলবে? বলবে না, স্বাভাবিক। পয়গম্বর মূসা নবী দ্বিতীয়বার ওয়ার্নিং দিলেন, খবরদার খবরদার, কে আছো এই মজলিসের মধ্যে যে আল্লাহর সাথে নাফরমানি করছো, দ্রুত মজলিস থেকে উঠে পড়ো।
যদি তুমি না উঠো আর আমি যদি বের করি তাহলে তোমার কিন্তু খবর আছে। যদি না উঠো আমি যদি বের করি তাহলে তোমার খবর আছে। ওই যে অপরাধী নাফরমান চক্ষু দুইটা বন্ধ করে এমন কান্না আরম্ভ করছে, রে দয়ার মালিক 40 বছর যাবত আমি গুনাহ করছি, দুনিয়ার কেউ দেখে না। ও আল্লাহ তুমি দেখছো, জীবনে কোনোদিন মানুষের সামনে আমাকে অপমান করো নাই, গজব দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও নাই। ও আল্লাহ আজকেই ভরা মজলিসের মধ্যে এতগুলো মানুষ, এর মধ্যে তুমি আমাকে অপমান করবা। ও দয়ার মালিক, আমি না তোমার বান্দা, তুমি না নিজে হাতে আমাকে বানাইছো, আমি হলো তোমার সৃষ্টির সেরা মাখলুক। ও আল্লাহ তুমি আমাকে নিজে হাতে বানাইছো, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি ফিরিস্তা দ্বারা বানাইছো, আমার শরীরের হাত বানাইছো, পা বানাইছো, পেট পিঠ সব তুমি কিছু বানাইছো। ও দয়ার আল্লাহ, ফিরিস্তা দ্বারা সব কিছু তো বানাইলা, কিন্তু আমার এই মুখমণ্ডলটা তুমি বানাইলা, আমার চক্ষুটা তোমার নিজের হাতে বানাইলা, আমার কর্ণটা তোমার নিজের হাতে বানাইলা। ও আল্লাহ আমার জিহ্বাটা তোমার হাতে বানাইলা, আমার শাফাতাইন 2 ঠোঁট তুমি নিজে হাতে বানাইলা। ও দয়ার মালিক, এত সুন্দর চেহারা তুমি দিছো, এত সুন্দর করে মানুষ তুমি বানাইছো। ও আল্লাহ কেমনে তুমি এত বড় মজলিসের মধ্যে তোমার এই বান্দাকে তুমি অপমানিত লাঞ্ছিত করবা? ও দয়ার আল্লাহ, অপমান করো না, লাঞ্ছিত করো না আল্লাহ, আমাকে বঞ্চিত তুমি করো না, তুমি আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ ওই জায়গায় মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এবার পয়গম্বর মুসা নবী কিছুক্ষণ পর দেখে জমিনের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। মুহূর্তের মধ্যে কেমন জানি মনে হলো যে কতদিন যাবত মনে হয় বৃষ্টি হইতেছে। এমন অবস্থা, পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, দয়ার মালিক, এই ময়দান থেকে তো কেউ উঠলো না, কেউ গেল না, নাফরমানও গেল না, বেঈমানও গেল না, যেই ব্যক্তি অপরাধী এই ব্যক্তি উঠলো না। ও আল্লাহ, তবে আপনি কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়ালু, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছি, তার কারণেই আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি প্রদান করলেন। এইবার পয়গম্বর মুসা নবী বলে, আল্লাহ, যেই ব্যক্তির কারণে আপনি বৃষ্টি বন্ধ করেছিলেন, আবার ওই ব্যক্তির কারণে আপনি বৃষ্টি দিয়েছেন, আমি একটু ওই ব্যক্তিটাকে দেখতে চাই। কি চাই? আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর, 40 বছর যাবত এই ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ কখনো মানুষের সামনে এই ব্যক্তিকে অপমানিত লাঞ্ছিত করে নাই। ওরে পয়গম্বর, আজকে যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছি, বলো বলো পয়গম্বর, আমি আমার বান্দাকে তোমার সামনে কেমনে দেখা দেয়? বলেন সুবহানাল্লাহ। কেমন দয়ার মালিক আমার, কেমন দয়ার আল্লাহ। বলেন তো, সেই আল্লাহ এখনো আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? আল্লাহ এখনো আছে। একদল মানুষ কয়
একদল নাস্তিক বলে যাকে দেখি না তাকে মানি না। এরা হচ্ছে নাস্তিক। এরা বারবার পদে পদে গিয়ে বলে আকাশটা এমনে এমনে হয়েছে, জমিনটাও এমনে এমনে হয়েছে, আকাশ জমিন গাছপালা তরুলতা এমনে এমনে হয়েছে। ওরা বলে এমনে এমনে হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি প্রশ্ন করি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন হয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। আরে ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো হে মুসলমান, ডিমগুলো সব একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই ওরে বুড়ি আঙুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহর অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ থাকবেন। আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, কারো থেকে আমি জন্ম নেই নাই, আমি আল্লাহর মুখাপেক্ষী কেউ নাই। আল্লাহর মুখাপেক্ষী কেউ আছে? বলেন আছে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সব কিছু দেখতেছে। এই যে এতগুলো মানুষ এখানে বসছেন, আরো মানুষ বাইরে আছে। গতকালকেও আমি বলছিলাম, আসলে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানগুলাতে কবুল করে না। কবুল করে? বলেন কবুল করে না। কাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন? যাদেরকে জান্নাতের বাগানে বসান। কাদেরকে বসিয়েছেন? আল্লাহ পুরস্কার কি দিবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যেই ময়দানের মধ্যে কোরআনের বয়ান হয়, কোরআনের কথা হয়, কোরআনের তালিম হয়, সেই ময়দানটা যখন মানুষগুলা বসে, আল্লাহর কুদরতি ফেরেশতারা চারিপাশ ঘিরা ফেলে রাখে। শুধু তাই নয়, একটার উপর আরেকটা, আরেকটার কাঁধের উপরে আরেকটা, আরেকটার কাঁধের উপরে আরেকটা, এভাবে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতা তোমাদের অবস্থা কি? তোমরা কি আরম্ভ করছো? তোমরা এভাবে রহমতের ফেরেশতারা ওই ময়দানের চারপাশে কেন ঘিরে রাখছো? আচ্ছা বলেন তো, আল্লাহ জানেন কি জানেন না? বলেন আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ দেখছেন কি দেখছেন না? দেখতেছে। তারপর আল্লাহর ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, তোমরা কেন ময়দানের চারপাশে ঘিরা রাখছো? ফেরেশতারা ডাক দিয়া কয়, তার মালিক, ওই যে বাগমারা আল আকসা কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে মাগরিবের অধিবেশনে কিছু বান্দা এভাবে আপনার কোরআনের ময়দানে বসছে, কোরআনের কথা শুনতেছে, দুনিয়াবি কোনো কথা শুনে না। দুনিয়ার সমস্ত ব্যস্ততা রেখে এই বান্দাগুলা কোরআনের ময়দানে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতা, এই বান্দারা কি চায়? এরা কি টাকা চায়, ক্ষমতা চায়, বাড়ি চায়, নারী চায়, কি চায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এরা টাকা চায় না, ক্ষমতা চায় না, নারীও চায় না, গাড়িও চায় না, তবে এরা কি চায়? বলে আপনাকে চায়। আপনারা কাকে চান? বলেন জোরে বলেন। আল্লাহকে চায়। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করে, আল্লাহ তাআলা বলেন, এই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না দেখে নাই। এরা জান্নাত দেখছে নাকি? বলে না, তাও দেখে নাই। এরা জাহান্নাম দেখছে নাকি? বলে তাও দেখে নাই। তবে কেন এরা বসছে? বলে মালিক, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে দেখার জন্য, আপনার দিদার লাভ করার জন্য, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতা
তোমরা সাক্ষী থেকে যাও, আমার যেই সকল বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফেরেশতাদেরকে দেখে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, না দেখা সত্ত্বে আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা বসছে এই বান্দাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বলেন তো এই ময়দানে বসে ওয়াজ শোনা ভালো না খারাপ? ভালো না খারাপ? যারা ময়দানের সওয়াব পাবে তারা বাইরে বসে শুনলে সে সওয়াব পাবে না, স্বাভাবিক। এইখানে যদি এখন বিরিয়ানির প্যাকেট দেয়, গেটটা আটকায় দিয়া কয় যারা ময়দানে আছেন তারা বিরিয়ানির প্যাকেট পাবেন, যারা নাই তারা পাবেন না। এবার বলেন তো বাইরের মানুষ কি বিরিয়ানির প্যাকেট পাবে? যারা ময়দানে আছে তারা পাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা রহমত নাজিল করছি ময়দানের মধ্যে, বাহিরে নাজিল করি নাই। যেইখানে নমরুদ আছে সেইখানে ইব্রাহিম আছে, আছে না? যেইখানে শাহজালাল আছে সেইখানে গৌর গোবিন্দ আছে, যেইখানে ভালো আছে তার বিপরীত সাইডে খারাপ আছে না নাই? যেইখানে জান্নাতের বাগান আছে সেইখানে বাজার আছে, আছে না নাই? হে বন্ধু, যেইখানে জান্নাত আছে সেইখানে জাহান্নামও আছে। এজন্য তওবার দরওয়াজা খোলা। মালিক কয়, বান্দা তওবা করো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দিব। এ মুসলমান, কত গুনাহ করছো তুমি, কতই বা গুনাহ করছো। তোমার থেকে বড় বড় গুনাহগাররা গুনাহ করে মাপ পেয়ে গেছে, তুমি তো তেমন কোনো গুনাহ করো না। আমার আল্লাহ তোমাকে মাফ করার জন্য বসে আছে। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে কান্নাকাটি করতেছে। একজন মহিলা এসে বলে, হুজুর, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা রেখে ওর আব্বা মারা গেছে, আমি চাই আপনার হাতে মুরিদ হতে আর আমার এই ছোট্ট বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাইতে। পর্দার আড়াল থেকে মহিলা হাসান বসরির কাছে মুরিদ হইয়া তার সন্তান নিয়ে দূর দেশে চলে গেছে। দূরে যাইয়া সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আর নিজে তাহাজ্জুদের নামাজ সহ সকল ইবাদত বন্দেগী করে, নিজে আমল করে। সন্তান মাদ্রাসায় যায়, আসে, পড়ালেখা করে, আস্তে 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 বড় হয়। বড় হতে হতে বন্ধুদের সঙ্গে আড্ডায় লিপ্ত হয়ে নেশা পানি করা আরম্ভ করছে। এরকম হয় কি হয় না? সরে বলেন, হয় কি হয় না? এরকম হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এমন জীবন তুমি ওরে করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন লোকের সাথে ঘুরো যেই লোকের সাথে ঘুরলে নামাজের কথা স্মরণ আসে, যেই লোকের সাথে ঘুরলে আল্লাহকে ভয় পাওয়া লাগে, যেই লোকের সাথে ঘুরলে জান্নাতের কথা মনে পড়ে, যেই লোকের সাথে ঘুরলে জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আসে, এমন লোকের সাথে ঘুরো। ওরে এমন বন্ধু তুমি বানাইবা না যেই বন্ধুর কারণে তোমাকে নেশাগ্রস্ত হতে হয়, যেই বন্ধুর কারণে তোমাকে জাহান্নামের পথ বেছে নিতে হয়। এমন বন্ধুর সাথে ঘুরো না।